আংশিক নয়, পরিপূর্ণটা প্রকাশ করতে হবে। সাংবাদিকদের যে কোনো বিপদের পাশে দাঁড়াতে হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। সারা বাংলাদেশের 64 জেলায় এবং 400টির বেশি উপজেলায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড়ভাই শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ আবারও সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, আমার সংক্ষিপ্ত কথা ভিতরে আমি যেটা বলতেছিলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কথায় নয় কাজে বিশ্বাসী। সাংবাদিকের নির্যাতন নিয়ে কথা বলে, সাংবাদিক অধিকার আদায় নিয়ে কথা বলে, তারই প্রমাণ আজকে সেই মফস্বল ভোলা সদরে সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাধারণ সম্পাদক কয়েকদিন আগে সন্ত্রাসী কর্তৃক হামলা শিকার হয়েছে, চিকিৎসারত রয়েছে। সেই ঘটনায় ভোলা সদরে একটি মামলা হয়েছে, যে মামলাটি হওয়ার পরও এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। এই সংবাদটি যখন কেন্দ্রীয় কমিটির মধ্যে এসে পৌঁছেছে, দেখেন কত বড় অভিভাবকের ভূমিকা পালন করেছে ওই সাংবাদিকের পক্ষে। আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে, সেটা নিয়ে বক্তব্য দিয়েছে। আসলে বলেন তো, ওই সাংবাদিকের পাশে আমরা ছাড়া আর কে আছে? তো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এভাবে সকলকে আগলে রাখে, ভবিষ্যতে আগলে রাখবেন বলে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয়, আমি এটিকে বিশ্বাস করি। আমাদের লক্ষ্য যদি অটুট থাকে তাহলে বিজয় আমাদের জন্য অবধারিত। তো যে স্বপ্নের কথা বলেছেন, তিনি বলেছেন যে এই সংগঠনের সুবর্ণ জয়ন্তীর আগেই তিনি একটি অফিস, একটি ভবনের স্বপ্ন দেখেন। আমি বিশ্বাস করি সেটি হবে। তো সে ব্যাপারে আমি আর কথা না পারি, আমি একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আন্দোলন রাজপথের অন্যতম অগ্রসরী বীর মুক্তিযোদ্ধা কে মহসিন উপস্থিত আছেন, জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম সংগঠক কামরুল ইসলাম ভাই, শাহজাহান আলী মোল্লা ভাই, আবুল বাশার বাইশো, জাতীয় সাংবাদিক সংস্থার সংগঠকবৃন্দ, সুধীবৃন্দ, অতিথিবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি জাতীয় সাংবাদিক সংস্থা 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সংগঠনের সকল সংগঠককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ছোট করে 2-3টি কথা বলি শেষ করব। আমাদেরকে মনে রাখতে হবে, সত্য বলার সাহসিকতাই হচ্ছে সাংবাদিকতার মূল মন্ত্র। গণমাধ্যমের জন্য দরকার নির্ভীক, সত্যনিষ্ঠ, পক্ষপাত মুক্ত সাংবাদিকতা। মনে রাখবেন, সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়, দেশকে এগিয়ে নেয়, গণতন্ত্রকে বিকশিত করে। গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। আমরা রাষ্ট্রকে পরাজিত হতে দিতে পারি না। গণমাধ্যমকে কোনো অবস্থায় পরাজিত হতে দেয়া যাবে না। পরাজিত প্রায় করে ফেলেছিল তো আমাদের দলদাস সাংবাদিকরা। একটা জিনিস মনে রাখবেন, জনগণ দাস সাংবাদিকতাকে ঘৃণা করে। সাংবাদিকদের আত্মসমর্পণকে কোন অবস্থাতেই জনগণ ভালো চোখে দেখে না, সম্মানের চোখে দেখে না। যার প্রমাণ 5 আগস্টের পরে আপনারা দেখবেন অনেক দলদাসদেরকে পালাতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু সাংবাদিকতার নজির ছিল না। রাজনৈতিক দল বা যারা ফেসিবাদের সাথে থাকে সরকার প্রধান, তারা পালায়। এই প্রথম আমরা দেখলাম পুলিশের পাশাপাশি মসজিদ ইমামরাও পালালো, সাংবাদিকরাও পালালো। এটা আমাদের জন্য কলঙ্কের। জনগণ তাদেরকে আমরা দেখেছি
নির্বাচিত প্রতিনিধিকে, সাংবাদিকদের নেতাকে জনগণ ধরে পুলিশের হাতে সুবাধ্য করেছে। এটা লজ্জা আমাদের জন্য, আমাদের কলমকে। এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারো চোখ রাঙানোর দরকার না করে সত্যটা তুলে ধরতে হবে আপনাদেরকে। মনে রাখবেন, আংশিক সত্য সাংবাদিকতা নয়, সাংবাদিকতা হচ্ছে পুরোপুরি সত্য, পুরোটাই লিখতে হবে। সেক্ষেত্রে কোনো আপোষ করবেন না। যারা সাংবাদিকতা করে জনগণ সবসময় তাদের পাশে থাকে, জনগণ তাদেরকে সহযোগিতা করে, তাদের বিপদে এগিয়ে আসে। আবার সাংবাদিকতা করবেন, অপসাংবাদিকতা করবেন, দলদাসগিরি করবেন, ওই যে ধরিয়ে দিয়েছে না, প্রেস ক্লাবের সেক্রেটারিকে ধরিয়ে দিয়েছে জনগণ, সেটাই করবে। সেই সাংবাদিকতার দিকে আমাদেরকে পা বাড়ানো যাবে না। আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখবেন। শুধু সাংবাদিক সংগঠন করলেই হবে না। আপনাদেরকে আমি সহযোগিতার কথা বলছি। এই সহযোগিতা আমরা তখনই দেখাতে বলবো যদি রাষ্ট্র আমাদের পক্ষে থাকে। দুর্ভাগ্য জনগণের সত্য, আমি আজকে এখানে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তব্য করছি, গতকাল আপনারা জানেন বলা হয়েছে টিভির একজন প্রতিনিধিকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আজকে এই সমাবেশ থেকে নিন্দা জানাই, অবিলম্বে এই হামলাকারীকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। এই সরকারকে বলি, ফেসিবাদের হাতে আমরা নির্যাতিত হয়েছে। ফেসিবাদের হাতে 65 জন সাংবাদিক সরকারের হাতে হত্যার শিকার হয়েছে, অজস্র সাংবাদিক আহত হয়েছেন, মামলায় জড়িত ছিলাম। আজকেও যদি আমাদেরকে মেয়ার খেতে হয় সাংবাদিকদেরকে, আজকে যদি প্রতিদিন প্রায় প্রতিদিন পত্রিকাদের সাংবাদিকের উপর নির্যাতন হচ্ছে, তাহলে ফ্যাসিস্টরা কি দায় মুক্তি পেয়ে যায় না? আমরা বর্তমান সরকারকে আজকে সরাসরি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, সাংবাদিক নির্যাতন বন্ধ করুন। যেখানে যেখানে সাংবাদিক নির্যাতন হচ্ছে আপনি সেখানে কঠোর হন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নির্যাতনকারী এমনি জমে যাবে। আপনারা তো ফ্যাসিস্টদের মতো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা বলি, আমরা যদি ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে লড়াই সংগ্রাম করতে পারি, আপনারা যদি ফ্যাসিস্টদের মতো কাজ করেন, আমরাও রাজপথে নেমে লড়াই করার জন্য প্রস্তুত আছি। কোন আপোষ হবে না সাংবাদিকতার সাথে। সাংবাদিকতাকে উৎসাহিত করতে হবে, নিরুৎসাহিত করা যাবে না। এই জন্য জুলাই বিপ্লব হয়নি। সাগররুনি হত্যা হয়েছে আজকে 2 বছর, এখনো কেন সাগররুনি হত্যার বিচার হবে না? আমরা আইনমন্ত্রীর কাছে জানতে চাই, তথ্যমন্ত্রীর কাছে জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই, এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই কবে সাগররুনি হত্যার বিচার হবে, কবে এই সাংবাদিক নির্যাতন বন্ধ হবে, তার একটা সময় সীমা আমাদেরকে দিয়ে জানান। আমরা তাদের বিচার করছি না, তার বাইরে সাগররুনি হত্যা হয়নি। যদি সাগররুনি হত্যা হয়ে থাকে, কেউ হত্যা করেছে, তো সে হত্যাকারীকে কেন আপনারা শনাক্ত করছেন না? চেষ্টা করেনি, তার ফেসিস্টের দালাল আমাদের ধারণা, আপনারা কেন করছেন না? এটা কি সমাজে একটা ভুল বার্তা যায় না? এই জুলাই বিপ্লবে আপনারা লড়াই করেছেন, আপনাদের লড়াই সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সাংবাদিকরা। জীবনের এই ঝুঁকি নিয়ে আমাদের 5 সাংবাদিক জীবন দিয়েছে। আমাদের অসংখ্য সাংবাদিক সে আহত হয়েছে। কেন হয়েছে? ছাত্রদের রক্তপাতের ছবি তুলতে গিয়ে, বিরুদ্ধে সেদিন কলমে লিখতে গিয়ে আমরা রাজপথে নেমেছি। যেমন লিখেছি তেমনি রাজপথে নেমে আমরা লড়াই সংগ্রাম করেছি। সবচেয়ে পেশাজীবী সংগঠনের মধ্যে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আলতাফ ভাইকে স্মরণ করেছেন। সেই জন্য আলতাফ ভাই আমার সহকর্মী ছিলেন। আজ থেকে প্রায় 45 বছর আগে আলতাফ ভাইয়ের সঙ্গে আমার এই চলা। আলতাফ ভাইকে তখন দেখেছি যে এই সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করার পিছনে তার যে ভূমিকা, সেটা আমি কাছে থেকে দেখেছি। যাই হোক, সে অনেক কথা, অতীতের কথা। তো আমি আশা করবো আলতাফ ভাইকে সবাই স্মরণে রাখবো এবং সাংবাদিক সংস্থাকে এগিয়ে নিয়ে যাবো তার নেতৃত্বে।
এবং এটি সারা বাংলাদেশে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করবে সেই আশাটা ব্যক্ত করছি। তো মনে তো আমিও জানি। ঠিক আছে, ওকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনাব জামাল হোসেন। বক্তব্য রাখছেন সহসভাপতি জনাব জামাল হোসেন। সকল সাংবাদিক সংস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা, জাতীয় সাংবাদিক সংস্থার 44তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, অতিথি এবং আমার সহযোদ্ধা সবাইকে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। জাতীয় সাংবাদিক সংস্থার 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একটি অঙ্গীকার, বাংলাদেশের আনাচে কানাচে যেখানে সাংবাদিক নির্যাতিত হবে সেই সাংবাদিকের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় থাকবে, ছিল, আর বিগত আমলেও সেই সাংবাদিকের সাথে ছিল, থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা হচ্ছে হঠাৎ করে বাবাকে দেখি। বাবাকে দেখে জড়ায় ধরে কানাকাটি করতেছি, বুঝলাম তো মারা যায়, কাঁদতেছি। তো আমি বললাম যে আমি নিজের হাতে তোমাকে রেখে আসলাম, তুমি বুঝ মারা যাওনি। দেখেও চাচা অসুস্থ, আমার চাচা সেদিন অসুস্থ ছিলেন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা সাবেক মহাসচিব জনাব আবুল বাশার মজুমদার। বক্তব্য রাখছেন সাবেক মহাসচিব এবং বর্তমান উপদেষ্টা আবুল বাশার মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জাতীয় সাংবাদিক সংস্থা 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মনির রশিদ সাহেব, আমন্ত্রিত অতিথির মধ্যে বাংলাদেশের সাংবাদিকদের আস্থার একজন ব্যক্তি, যাকে আন্দোলন সংগ্রামে ন্যায্য আদায়ের ক্ষেত্রে আন্দোলনে আমরা যাকে পেয়েছি রাজপথে, আমাদের প্রিয় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ভাই উপস্থিত আছেন, সঞ্চালনা করছেন মহাসচিব কামরুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা শাহজাহানুল্লাহ ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ। আজকে কথা দিকে আমরা আমাদের অতিথির কথাই শুনবো। আমরা খুব আজকে আনন্দিত যে আমাদের গত 28 ডিসেম্বর মহাসম্মেলনে আমাদের শহীদুল ইসলাম ভাই এসেছেন। আমি তার জন্য একটি কথা উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে বললাম যে সবার নাম তো বিস্তারিতভাবে ইনভিটেশনে বলা হয়েছে। তো আমি প্রথমেই মহাসচিব সাহেবকে ধন্যবাদ জানাই। মহাসচিব সাহেব এই সংগঠনটি একত্রিত করতে পেরেছেন, এ বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। আর আমি একটু কথা বলে থেকে একটু ভিন্ন রকম বক্তৃতা, যে বক্তৃতা একটু ধারাবাহিকতা একটু ভিন্ন হওয়া উচিত। সেটা হলো যে চাঁদেরকে চায় দোসরা সবাই আছে, কিন্তু শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। এটা নজরুল কথাটা উনি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। মানে উনি আমি প্রতিষ্ঠানের সাথে সেটা স্মরণ করেছি, ওনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। মূলত 44 বছর আগে অর্থাৎ 82 সনে ঢাকা, আমি সংক্ষেপে বলবো, 82 সনে ঢাকা সাংবাদিক নির্বাচন হয়েছে। সেখানে আলতাফ ভাই একজন প্রার্থী ছিলেন, জাহিদ কাহার পরিষদ নামে একটি পরিষদ ছিল, আনোয়ার ভাই পরে মন্ত্রী হয়েছিলেন এরশাদের সময়টায়। তো ওইখান থেকেই আলতাফ ভাইয়ের ভিতরে একটু কাজ করলো যে আসলে ঢাকা সাংবাদিক নেতারা এখানে আছেন বা আমরা এখানে একত্রিত হয়েছি, তারপর বাস্তবতা হচ্ছে যে সমস্ত সাংবাদিক নিয়ে একটি সংগঠন করা দরকার। তখন আমি ঢাকার ওই কমলাপুরে একটা পত্রিকায়, সাপ্তাহিক নবজাগরণ পত্রিকায় চাকরি করি, ওইখানে বসে একটা কমিটি গঠন হলো আমাদের 11 জনকে নিয়ে। কিন্তু বিধিভাব ওই বছরেই 24শে মার্চ জেনারেল এরশাদ সাহেব সামরিক শাসন দিলে সমস্ত কর্মকাণ্ড বন্ধ, এক জায়গাতে দাঁড়াতে পারবো না, 3 জন এক জায়গাতে দাঁড়াতে পারবো না। তারপর আলতাফ ভাই হাল ছাড়েনি। ধন্যবাদ। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সহ সভাপতি জনাব হাসান সর্দার জুয়েল। বক্তব্য রাখছেন সহ সভাপতি জনাব হাসান সর্দার জুয়েল।
জাতীয় সাংবাদিক সংস্থার 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসার মতো কথা বলার মতো তৌফিক দিয়েছেন। শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা একজন মানব সন্তান তৈরি করেছিলেন যার মাথায় এটা ঢুকেছিল 44 বছর আগে। তিনি আল্লাহ বসে আজকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহব্বতের সহিত আসা সহকর্মী, সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রতিষ্ঠা বার্ষিকীর 44তম পালন করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার, অত্যন্ত ভাগ্যের ব্যাপার। জাতীয় সাংবাদিক সংস্থা সকলদের আস্থা, এটাকে এই পর্যন্ত বয়ে নিয়ে আসা অনেক কঠিন ব্যাপার। তারপরও সবাই একত্রিত আছেন। বর্তমান যে কমিটিতে যারা নেতৃত্ব দিচ্ছেন সকলকে একত্রিত করে রেখেছেন, তারা সকলকে সমপরিমাণ মর্যাদার সহিত সম্মান দিচ্ছেন বিধায় আমরা আজকে আনন্দের সহিত এই প্রতিষ্ঠান বার্ষিক দেশে আসতে পেরেছি। আসলে জাতীয় সাংবাদিক সংস্থা কথায় নয়, কাজে বিশ্বাসী। এটা আপনারা প্রমাণ পেয়েছেন। চট্টগ্রামে এক সাংবাদিক বিরুদ্ধে মামলা হয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখানে ছুটে গিয়েছে, সেটা নিয়ে কথা বলেছে, সে মামলাটা পরিশেষে উত্তোলন করতে বাধ্য হয়েছে। সেম ঘটনা আজকে আপনারা দেখেছেন যে ভোলাতে জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মনসুর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক হিসেবে আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমার সাথে যারা সর্বক্ষণিক আমাকে সহযোগিতা করেছেন। আমি অনেক কিছুই করতে পারিনি, আপনারা করে এই 44তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সাফল্যের মণ্ডিত করেছেন, সমৃদ্ধ করেছেন। আর যেসব অতিথি এসে আমাদের এই আলোচনা সভাকে সুন্দর করেছেন এবং সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের সাংবাদিক জগতে জাতীয় সাংবাদিক সংস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের সাংবাদিক মহাসমাবেশে সবাইকে শুভেচ্ছা। জাতীয় সাংবাদিক সংস্থার এই গুরুত্বপূর্ণ 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থা সম্মানিত সভাপতি জনাব মনিরুর রশিদ শাহীন। উপস্থিত রয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন এবং মর্যাদার সহিত সাংবাদিকদের স্বার্থে যে সংগঠন কাজ করে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি মহোদয়। উপস্থিত রয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার উপস্থিতি। আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে বললাম যে সবার নাম তো বিস্তারিতভাবে ইনভিটেশন বলা হয়েছে। তো আমি প্রথমেই মহাসচিব সাহেবকে ধন্যবাদ জানাই। মহাসচিব সাহেব এই সংগঠনটি একত্রিত করতে পেরেছেন, এ বিষয়ে বিস্তারিত বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। আর আমি একটু কথা বলে থেকে একটু ভিন্ন রকম বক্তৃতা যে বক্তৃতা একটু ধারাবাহিকতা একটু ভিন্ন হওয়া উচিত। সেটা হলো যে চাঁদেরকে চায় দোসরা সবাই আছে, কিন্তু শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। এটা নজরুল কথাটা উনি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। মানে উনি আমি প্রতিষ্ঠানের সাথে সেটা স্মরণ করেছি, ওনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। মূলত 44 বছর আগে অর্থাৎ 82 সনে ঢাকা, আমি সংক্ষেপে বলবো, 82 সনে ঢাকা সাংবাদিক নির্বাচন হয়েছে। সেখানে আলতাফ ভাই একজন প্রার্থী ছিলেন, জাহিদ কাহার পরিষদ নামে একটি পরিষদ ছিল, আনোয়ার ভাই পরে মন্ত্রী হয়েছিলেন এরশাদের সময়টায়। তো ওইখান থেকেই আলতাফ ভাইয়ের ভিতরে একটু কাজ করলো যে আসলে
ঢাকা সাংবাদিক নেতারা এখানে আছেন বা আমরা এখানে একটু পড়েছি, তারপর বাস্তবতা হচ্ছে যে সমস্ত সাংবাদিক নিয়ে একটি সংগঠন করা দরকার। তখন আমি ঢাকার ওই কমলাপুরে একটা পত্রিকায় সাপ্তাহিক নবজাগরণ পত্রিকায় চাকরি করি, ওইখানে বসে একটা কমিটি গঠন হলো আমাদের 11 জনকে নিয়ে। কিন্তু বিধিভাব ওই বছরই 24শে মার্চ জেনারেল এরশাদ সাহেব সামরিক শাসন দিলে সমস্ত কর্মকাণ্ড বন্ধ, এক জায়গাতে দাঁড়াতে পারবো না, 3 জন এক জায়গাতে দাঁড়াতে পারবো না। তারপর আলতাফ ভাই হাল ছাড়েনি। আমি সভাপতি জনাব খায়রুল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি জনাব খায়রুল ইসলাম। জাতীয় সাংবাদিক সংস্থার 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং আমাদের আজকের প্রধান মেহমান বক্তব্য রেখে চলে গেছেন, একটা অনুষ্ঠান রয়েছে। আরো উপস্থিত রয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুমিনুর রশিদ সাহেব ভাই, আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার ডাইনামিক মহাসচিব কামরুল ইসলাম সাহেব এবং আরো উপস্থিত রয়েছেন দুর্বল ইসলাম শাহজাহান মোল্লা ভাই, আমার দুর্বল আবুল মোহাম্মদ এবং সহসভাপতি জামাল ভাই, কিমুল ভাই, আজকের অনুষ্ঠান আহ্বায়ক আদিবুর রহমান আজাদ সাহেব সহ সেই সিলেট থেকে আসা সিলেটি জাতীয় সাংবাদিক সংস্থার নেতা এবং চাঁদপুর কামল ভাইকে দেখলাম বিভিন্ন জেলা থেকে সাংবাদিকরা এসেছেন। ঢাকা জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সাংবাদিকরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে অত্যন্ত আনন্দ সহিত জানাচ্ছি যে আমরা 28শে ডিসেম্বর মহাসমাবেশ করেছি এবং বর্তমান সরকারকে আমরা 21টি দাবি দিয়েছিলাম। এর মধ্যে অন্তত 3টা দাবি অনেকটা মেনে নিয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা শুধু সাংবাদিকদের নির্যাতনের আন্দোলন করে এটা তো হয়েছে, তার মধ্যে সাংবাদিকদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনও করে থাকেন। আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা জেলা, উপজেলা, মহানগর সেই টেকনাফ থেকে তেতুলিয়ে বরিশাল থেকে পাতুলিয়ে ছড়িয়ে রয়েছে। আমরা গত সপ্তাহ কক্সবাজার গিয়েছিলাম, ওইখান থেকে বান্দরবন। কক্সবাজার যখন গেলাম, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি বললেন, ভাই আমি তো 10 সাল থেকে 15 সাল পর্যন্ত জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির সভাপতি ছিলাম। সবাই সাহসী, এটা আমি মানি এবং সবার উজ্জ্বল কামনা করছি। সবাই ভালো থাকবেন। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনিবার্য তথাপিও বলবো বিশ্বনবী আমার আদর্শ, তথাপিও বলবো বিশ্বনবী আমার আদর্শ। জাতীয় সাংবাদিক সংস্থার কর্তৃক আয়োজিত জাতীয় সাংবাদিক সংস্থার 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভার মাননীয় সভাপতি, যুগের শ্রেষ্ঠ সন্তান, আমাদের সকলের মুরব্বী জনাব শাহিনুর হোসেন শাহীন মঞ্চে উপস্থিত আছেন। সাংবাদিকদের অভিভাবক, সাংবাদিকদের কর্ণধার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মাননীয় মহাসচিব জনাব কাদের গনি মঞ্চে উপস্থিত আছেন। সিনিয়র সাংবাদিক জনাব শাহজাহান মোল্লা মঞ্চে উপস্থিত আছেন। সিনিয়র সাংবাদিক জনাব আবুল বাশার মজুমদার সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, দৈনিক মুক্তিবাহিনী পত্রিকার পক্ষ থেকে, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইরা, জাতীয় সাংবাদিক সংস্থা এমন একটি সংস্থা যে সংস্থা
সাংবাদিক অধিকার আদায় করার জন্য আমাদের পরম শ্রদ্ধেয় ভাই আলতাফ সাহেব এই সংগঠন সংগঠিত করে দিয়েছেন। এই সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে অধিকার আদায় করেছে, বাংলাদেশের কোন সংগঠন এভাবে অধিকার আদায় করতে পারেননি। আজকে আলতাফ সাহেব নাই, উনি না থাকলেও আমাদের অন্তরে আছে, ঠিক না ঠিক করেন? আলতাফ সাহেব মারেন নাই, তিনি এখনো বাংলার জমিনে আছেন, পৃথিবীর জমিনে আছেন, সাংবাদিকদের অন্তরে আছে, ঠিক না ঠিক? আলতাফ ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আদর্শবান মানুষ ছিলেন। মানুষ মরে যায়, তার স্মৃতি রেখে যায়, সেই স্মৃতি আজকে আপনারা প্রমাণ করেছেন, তাই না? বিজ্ঞ সাংবাদিকরা আছে, আলতাফ ভাই স্মৃতি স্মরণ করবেন, আমরা শুনবো। তাই আজকে আলতাফ ভাই রুহের মাগফিরাত কামনা করছি। ফেব্রুয়ারি মাস বাংলা ভাষা প্রতিষ্ঠার মাস, যারা 1952 সালে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 2024 সালে বৈষম্য দূর করার জন্য ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আমার বক্তব্য সকলকে উদাত্ত আহ্বান জানাই, জাতীয় সাংবাদিক সংস্থার সাথে উন্নত সুসম্পর্ক থাকবেন। যেখানে আজকে 44তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় সাংবাদিক সংস্থা আজকে সভাপতি মহোদয় এবং সুযোগ্য মহাসচিব মহোদয় এবং উপদেষ্টা মন্ডলী এবং সামনে উপদেষ্টা সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 1983 সালের 12 ফেব্রুয়ারি। আর সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, সবার সাথে সবার যোগাযোগ রাখবেন, কেউ যেন আমরা কাউকে পিছিয়ে না দেই। আমরা সবাইকে এগিয়ে নিয়ে যাব, এই হোক আমাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিজ্ঞা। যোগ্য মহাসচিব এখানে দিয়ে গেছেন, তিনি বিপ্লবী মহাসচিব, আমাদের বিপ্লবী মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম স্যার, আমাদের বর্তমান সভাপতি। এজন্য আমি ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এছাড়াও এখানে যারা উপস্থিত আছেন সকল সাংবাদিক ভাই বোনদেরকে আমি আমার সালাম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও আমাদের যারা উপদেষ্টা আছেন, আমাদের আবুল বাশার মজুমদার স্যার, শাহজাহান স্যার সহ যারা উপস্থিত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের স্যারের ছেলে যিনি উপস্থিত আছেন এখানে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভুল লিখলেও ক্ষমা করে দিবেন, সবাই আমাকে ভালোবাসবেন। আমিও সবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে গেলাম। সব সাংবাদিকের আস্থা জাতীয় সাংবাদিক সংস্থা। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মহাসচিব, যার কারণে সারা বাংলাদেশ এখন টেকনাফ থেকে তেতুলিয়া ইস্টন কমিটি গঠন হয়েছে। বিশেষভাবে এবং উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে জাতীয় সাংবাদিক সংস্থার 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা যেটা মিস করতেছি, স্যারকে আজকে আমাদের মাঝে নিয়ে আসছি। আমরা স্যারের গুণবার্তা মাফরাত কামনা করি, যাতে করে এই সমাজকে আমাদের এরকম নেতৃত্ব পেয়েছি মোহাম্মদ রশিদ সাহেব, কামাল সাহেব, যার নেতৃত্বে আরো বলবান হবে, সংগঠন আরো জোরদার হবে। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে এবং 44তম বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, আজকে আমরা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভকামনা করছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই তো। তবে আমি আপনাদের সাথে হয়তো সবসময় আমাদের দেখা হয় না। আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে আপনাদের বর্তমান নেতৃত্বে মানে একটা ম্যাজিক দেখাচ্ছেন। মানে এই সংস্থা আগে আমরা শুধু কাগজে পত্রেই পড়তাম, কিন্তু এখন চোখে দেখি অনুষ্ঠান, মানে দৃশ্যমান
কর্মকাণ্ডগুলাই। এই জন্য এই বর্তমান কমিটিকে আমি মানে শুভকামনা এবং ধন্যবাদ জানাই। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে সাংবাদিক হিসাবে আপনারা আসলে শেকড়ের মধ্যে আছেন, দেশের সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আপনারা এই সত্যিকার অর্থে গ্রাম বাংলার নানান সমস্যার সংবাদ পরিবেশন করেন। সাংবাদিকদের অধিকার এবং মর্যাদা রক্ষা করার জন্য কিন্তু আমাদের অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, তা না হলে সাংবাদিকরা কিন্তু অনেক সমালোচনার পাত্র হয়। সুতরাং আমি বলবো আপনাদের বিশ্বনবী আমার আদর্শ, তথাপিও বলবো বিশ্বনবী আমার আদর্শ। জাতীয় সাংবাদিক সংস্থার কর্তৃক আয়োজিত জাতীয় সাংবাদিক সংস্থা ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভার মাননীয় সভাপতি আন্দোলন রাজপথের অন্যতম অগ্রসরী বীর মুক্তিযোদ্ধা কে মহসিন, উপস্থিত আছেন জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম সংগঠক কামরুল ইসলাম ভাই, শাহজাহান আলী মোল্লা ভাই, আবুল বাশার ভাই সহ জাতীয় সাংবাদিক সংস্থার সংগঠকবৃন্দ। জন্মদিন জাতীয় সাংবাদিক সংস্থার জন্মদিন, জাতীয় সাংবাদিক সংস্থার জন্মদিন, 40তম জন্মদিন, 40তম জন্মদিন, 40তম জন্মদিন, 40তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় সাংবাদিক সংস্থার জন্মদিন, জন্মদিন জাতীয় সাংবাদিক সংস্থার জন্মদিন, জাতীয় সাংবাদিক সংস্থার জন্মদিন, 40তম জন্মদিন, 40তম জন্মদিন, 40তম জন্মদিন, 40তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় সাংবাদিক সংস্থার জন্মদিন।